কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, তোমাদের উপরে নামাজকে ফরজ, রোজাকে ফরজ করে দেওয়া হইল। যে তোমাদের উপরে যে শুধুমাত্র যে ফরজ হইতে হয়েছে রোজা, রমজান মাসের যে রোজা, ওই রোজা বলেন না, শুধু তোমাদের উপর নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের যে পূর্বের যত কওম ছিল ওদের উপরে যেই রকম রোজা ফরজ করে দেওয়া হইয়াছিল, ওই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হইল। লাআল্লাকুম তাত্তাকুন, যদি ঠিক ওই মতো তোমরা রোজাকে করতে পারো, আদায় করিতে পারো, যদি ওই ধরনের তোমরা রোজা এসে করতে পারো, আদায় করিতে পারো, ওই যে রোজাকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হইল, ওই ফরজ রোজাগুলা যদি তোমরা আদায় করিতে পারো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরেজগার বনে যাইবে, তোমরা ডরনেওয়ালা বনে যাইবে। আইয়ামান মা'দুদাত, গণার কয়েকটা দিন, সংখ্যার কয়েকটা দিন, ওই যে দিন, ওই দিনগুলা রোজা রাখার জন্য তোমাদের উপরে ফরজ করে দেওয়া হইল। এখন প্রথমটা কি মাথায় গেল যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম কাদেরকে খেতাব করলেন, যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম খেতাব করলেন মুমিন বান্দাদেরকে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আনছে। এই যারা আরো যে সাতটা জিনিস, ওই সব জিনিসের উপরে কি করছে? ঈমান আনছে। ওই ব্যক্তি আল্লাহ উপরে ঈমান আনার পরে আরো ছয়টা জিনিস, ওই ছয়টা জিনিসের উপরে কি করছে? ঈমান আনছে। ঈমান আনার কারণে ওই বান্দা কি হয়ে গেছে? মুমিন হয়ে গেছে। ওই হিসাবে আল্লাহ ওই মুমিন বান্দাকে খেতাব করিতে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমান আনেওয়ালা বান্দারা, হে মুমিন বান্দারা। আল্লাহ নাস পেয়ে বলেন না, ইয়া নাস বলেন না। যদি আল্লাহ নাস বলতেন তাহলে যত কওম আছে সবার উপরে কি হইতো? ফরজ হইতো। অবশ্য অবশ্য সেই রোজাকে আল্লাহ পাকে পরবর্তীকার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। কিন্তু যারা মুমিন নয়, ওরা তো আল্লাহকে মানে না। আল্লাহর অর্ডারকে তারা কেমন রকম মানবো? যেহেতু আল্লাহকে মানে না, ওই হিসাবে আল্লাহর অর্ডারগুলো তারা কি করবে না? মানবে না। ওই হিসাবে যারা আল্লাহকে মানে ওদেরকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত
নবীর যারা উম্মতগণ ছিলেন ওদের উপরে এই জন্য তো নির্দিষ্ট কোনো মাসের কথা তো আমরা শুনি না, নির্দিষ্ট কোনো মাসের কথা শুনি না, খালি শুনছি সেই কথা তাদের উপরে কি করে হইল ফরজ করে দেওয়া হইয়াছিল। বলেন না তাদের থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ওই যে রোজা দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, অন্যান্য নবীদের কম থেকে আরো সহজ করে দেওয়া হইয়াছে। কেননা বলে আমাদের মধ্যে থেকে কোন কোন কৌমের উপরে আসছিল বৎসরের মধ্যে থাকিয়া একদিন ইফতার একদিন রোজা। কোন কোন কৌমের মধ্যে ছিল যে আজকে রোজা রাখছে আবার আগামী আইতো কি করবে না, ইফতার করবে না, বাদর দিন আবার কি করবে, রোজা অবস্থা থাকে বাদর রাত্রে কি করবে, ইফতার করবে। ওই ধরনের কঠিন অবস্থা ছিল। খেউরের জন্য এই ধরনের ছিল যে আস্তাটা বছর সৌমের সাল হিসাবে রোজা যায়, যে সারাটা একটা বছর দেওয়া হয়েছে, সারাটা বছর রোজা অবস্থা থাকতে হয়েছে। এই হিসাবে আমাদের উপরে আল্লাহ পাকের পরবর্তীকার আলম যে এই ধরনের রোজারে ফরজ করে দিয়েছেন, ওই রোজার মধ্যে আমরা যে আদায় যদি করে নিতে পারি, ওই রোজাটা তাদের থেকে আমাদের উপরে অনেক সরলের সাথে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপর আমাদের যে রোজার যে সময় আমরা ফরজ করে দেওয়া হয়েছে, আমরা যে রোজা রাখি, আমরা শ্রেণী যে সময় খাই, ওই শ্রেণীর সময়টাকে নিয়ে ইফতার পর্যন্ত যে কোনো ব্যক্তির সাথে যে কোনো ধরনের আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা হয় না। কোন কোন কৌমের তাদের উপরে যে সময় রোজা ফরজ করে দেওয়া হইয়াছিল, তখন তারা রোজা যদি রাখে তাহলে অন্য কোনো ব্যক্তিরা যদি ওদের সাথে কথা বলে, তখন তারা বলে আমি তো রোজা, তারা বলতো আমি তো রোজা। এই ধরনের বাংলায় একটু বলে আমি তো রোজা, আমি রোজা রাখি লেছি, হঠাৎ বোঝা গেল বলে আমি যে তো রোজা রাখি লেছি বলছে, এই হিসাবে বুঝা গেল আর কি ওই রোজা রাখছে, কিন্তু ওই ব্যক্তি যে রোজা রাখা অবস্থা কেমন লাগে মাথা কথা নাই। এইটা সেই যুগে গিয়েছিল, নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই যে রোজা মাসের যে রোজারে ফরজ করে দিয়েছেন, ওই রোজাটা আমরা যে সময় রাখি সারাটা দিন আমরা পবিত্র পাক কালাম তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই, তাসবিহাত আদায় করতে কোনো অসুবিধা নাই। আমরা যদি একজন আরেকজনের সঙ্গে কোনো যদি আলাপ আলোচনা করি তাও কোনো অসুবিধা নাই, আমরা যদি মাসলা মাসাইল সম্বন্ধে আলোচনা করি তাও কোনো অসুবিধা নাই। এই অবস্থায় যদি আমরা তামাম দিন চলিয়া যায় তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, আমাদের কোনো কষ্ট হবে না। আল্লাহ পাকের পরবর্তীকার আলম তার সাথে সাথে আবার বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে যদি তোমরা রোজা রাখি নিতে পারো তাহলে তোমরা পরেশগার বনে যাইবা। আর পরেশগার বলতে গিয়া যে এই কথা বুঝায় কি যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমকে দণ্ডওয়ালা বনে যাইবা। এইখানের মধ্যে একটা মাত আছে, এখানের মধ্যে একটা মাত আছে যে আমরা যে যদি রোজা রাখতে পারি তাহলে আমরা পরেশগার বনে যাইব, যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহকে দণ্ডওয়ালা বনে যাইব। সেই কথা তো আকলের দিকে যদি খেয়াল করা যায়, আকলের যদি আপনি যদি আকল কাটান তাহলে বোঝা যায় যে আকলে এই কথা কয় প্রথমে বান্দার অন্তর মধ্যে আল্লাহ ডর আর ভয় ঢুকি দিত, হে পরেশগার বনে দিত, আর পরেশগার বনার পরে হে দণ্ডওয়ালা বনার পরে তখন আল্লাহর ডরের ভয়ে সে কি করবে, রোজা রাখবে। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দারা যদি তোমরা আমি আল্লাহকে যদি কি করো, ভয় করো, আমি আল্লাহকে ভয় করিয়া আমার যে হুকুম যেগুলো আছে সেই হুকুমগুলো যদি তোমরা পালন করি
পারো তাহলে তোমরা যে ডরনে वाला নাই ফরজ করনে वाला না তোমরা তো মূলত ফরজ করনে वाला ছিলাই মূলত তোমরা ডরনে वाला ছিলাই এখন যে সময় তোমরা সেই রোজারে কি করলাই তোমরা পালন করলাই এই পালন করার কারণে তোমরা আল্লাহর এমন ধরনের নৈকট্য লাভ করলাই যে তোমাদেরকে বলা হইবে যে আল্লাহর ওলি ওই ব্যক্তি কি হয়ে গেছে বলে গেছে যে ব্যক্তি আল্লাহকে বই করলো আল্লাহরে ডরাইলো আর ডরাইয়া ওই ব্যক্তি কি করলো রোজাটা রাখি নিছে আত্মাটা মাসে কি করছে রোজা রাখছে এই জন্য রোজা যেহেতু ওই বন্ধায় রাখছে তখন বোঝা গেল সে আল্লাহকে ভয় করেও কি করছে রোজা রাখছে আল্লাহকে পাওয়ার জন্য সে কি করছে রোজা রাখছে ওই হিসাবে ওই বক্তা ওই বেন্দা ওই ব্যক্তি যে আল্লাহ কোন চাপ থাকুন অর্থাৎ তোমরা আল্লাহকে যে ব্যক্তি কি করে ভয় করে আল্লাহকে যে ব্যক্তি কি করে ডরায় যে ব্যক্তি যে গুনার খাটটা গিয়া পরেজ করিয়া থাকে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করিলায় আর আল্লাহর নৈকট্য লাভ যে করলো তাকে আল্লাহর অলি বলা ওই হিসাবে আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের উপরে যে আমি রোজা ফরজ করে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেই ধরনের তোমাদের পূর্বপুরুষ যারা ছিল পূর্বের যখন যারা ছিল ওদের উপরে যেরকম আমি কি করিয়া দিলাম ফরজ করিয়া দিয়েছিলাম ওই ধরনের তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম এখন যদি তোমরা সেইগুলো আদায় করে নিতে পারো অবশ্য অবশ্য আমি আল্লাহর নৈকট্য তোমরা লাভ করে নিবে এবং তোমাদেরকে আমি আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করা হবে এখন তো বন্ধারা এগুলোর মধ্যে পড়লো যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম আমাদের উপরে যে রোজাকে কি করে দিচ্ছেন ফরজ করে দিয়েছেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন যেহেতু আমার আল্লাহ আমার উপরে রোজারে ফরজ করে দিয়েছেন এখান তো আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল এখন রোজা ফরজ করে যে দেওয়া হইল এই ফরজ যে যা রোজা আমাদের উপরে দেওয়া হয়েছে কতদিন পর্যন্ত আমরা রোজা রাখবো আমরা 4 দিন রোজা রাখতাম আমরা রোজা রাখতাম কতদিন এই কথা যেমন ফিকিরাইয়া পড়ছে যে রোজা আমরা উপরে ফরজ কতদিন আমরা উপরে ফরজ কতদিন আমরা যে এখন যেমন আমরা মাই মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান এই হিসাবে যেমন আমরা একটা পাইয়া আইছি হিসাবে তো বুধবাইয়ার যে মাস যাওয়ার আগেও বুধবাইয়ার রমজান মাস সামনে আছে আমরা বুঝতাম পারিয়া রমজান মাস সামনে আছে কিন্তু সর্বপ্রথম যে সময় রোজারে ফরজ করে দেওয়া হয়েছে সেই সময় সাহাবায়ে কেরাম এর ফিক্রের মধ্যে পড়ছেন যে রোজারে যে ফরজ করে দেওয়া হইল কতদিন কি রোজা আমরা রাখতে ওই তাকে সীমা আমরা পাইলাম আল্লাহ বললেন আইয়ামান মা'দুদাত তোমাদের উপরে যে রোজা আমি ফরজ করে দিলাম যেগুলা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হইয়াছে ওইগুলো এটা গণার কয়েকটা দিন গণার কয়েকটা দিন যখন আল্লাহ বললেন আইয়ামান মা'দুদাত গণার কয়েকটা মুষ্টিবে কয়েকটা দিন তখন সাহাবায়ে কেরাম আবার ফিক্রের মধ্যে পড়লেন গণার কয়েকদিন যে আছে এই কয়েকদিন হইয়া থাকলো তার মেয়াদ কতদিন পর্যন্ত প্রথম কোন সময় আর শেষ কোন সময় সেই কথা তো আমরা জানি না তখন আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হইল ওই রোজা এটা এমন মতো মাস যে মাসের নাম হইয়া থাকলো রমজান মাস তোমাদের উপরে যে রোজা ফরজ করে দেওয়া হইল ওই রোজা কোন মাসের মধ্যে ফরজ করে দেওয়া হইল
রমাদান, এই মাসটা হইয়া থাকলো সেই মাসের নাম হইয়া থাকলো রমজান মাস। উনজিলা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমজান মাস শুধু বলেন না, আল্লাহ রমজান মাস শুধু বলেন না বলে তোমাদের জন্য আমি রোজারে ফরজ করে দিছি যেই মাস, সেই মাসের নাম হইয়া থাকলো রমজান মাস। শুধু রমজান মাস আল্লাহ বলেন না, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তোমাদের উপরে যেটা ফরজ করে দেওয়া হইল ওই হইয়া থাকলো রমজান মাস। আর সাধারণ মাস নাই, এমন মতো মাস উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে পবিত্র পাক কালাম নাযিল করেছেন। উনজিলা ভাই, এই যে জায়গাতে আয়াতটা উনজিলা বিল কুরআন মধুর অবস্থা রাখা হয়েছে, অর্থাৎ ওই যে মাসটিটা সেই মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাযিল করা হয়েছে। নাযিল করা হয়েছে যদিও বলা হয় আসল ফাইল হইয়া তাআলা আল্লাহ পাকের পরবর্তীকার আলম, ওই আল্লাহ পাকের পরবর্তীকার আলম ওই পবিত্র পাক কালাম রে ওই রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। ওই হিসাবে সাধারণ যে মাস আছে, অন্য যে মাস আছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ, মুহররম, সফর যে মাস হলো যেগুলো আছে, এই মতো শুধু রমজান না, ওই মাস যেই মাসের মধ্যে পবিত্র পাক কালামকে নাযিল করা হইয়াছে, ওই হিসাবে ওই মাসের মর্যাদা এত বেশি বাড়লো, এত বেশি বাড়লো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই রমজান মাসের ফজিলত এত ধরনের বাড়ছে যে রমজান মাসের মধ্যে অন্য মানুষে যদি কি করে অন্য মাসের মধ্যে অন্য যে মাস আছে ওই মাসের মধ্যে যদি বন্দা কি করে রোজা রাখে, একটা ফরজ যদি আদায় করে, তাহলে রমজান মাসে এই যে ফরজের কাজ করবো, আদায় করবো, চাই রোজা হোক চাই নামাজ হোক, ওই যে ফরজ যে কোনটা যদি বন্দা রমজান মাসের মধ্যে আদায় করে, তাহলে অন্য মাসের 70 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব, ওই রমজান মাসে একদিন রোজা রাখিয়া একদিন নামাজ পড়িয়া ওই ধরনের সওয়াব আল্লাহ দান করবা। জানায় এই দিন যে মাস আছে এই মাসের মধ্যে রোজা তো বন্ধায় কি করবো, আদায় করবো, রোজা রাখবো। আবার ওই মাসের মধ্যে বন্ধায় কি করবো, যে ফরজ আরো যেগুলো আছে ওইগুলো আদায় করবো। ফরজের মধ্যে তো বেশিরভাগ আমরা দেখতে পাই নামাজ, এটা যাকাত যদি থাকে, যদি কেউ আদায় করিয়া থাকে, যাকাত যদি রমজান মাসের মধ্যে আদায় করে, তাহলে অন্য মাসে যাকাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, কারণ একটা ফরজ 70 ফরজের সমান যেহেতু মিলবে, তখন কোন বন্দায় যদি তার যে সদকা যেগুলা করবো, যাকাত যেগুলা দিব, ওইগুলা যদি ওই রমজান মাসের মধ্যে কি করে সদকা দিয়া থাকে, তাহলে 70 সদকা করিয়া যে তখন সওয়াব ওই পরিমাণ রমজান মাসে সদকা করার কারণে আল্লাহ তাকে সওয়াব দান করবা। এতে বুঝা গেল এই রমজান মাসের ফজিলত অনেক বেশি, অন্য মাসের মতো নাই। এই যে তোমাদেরকে যে মাস দেওয়া হয়েছে সেই মাসটা হইয়া থাকলো রমজান মাস। আর এই রমজান মাস সাধারণ অন্য মাসের মতো নাই, যেটা কইতাম শাওয়াল মাস, যেই জন্য কইতাম জিলহজ, জিলকদ মাস, যে জন্য কইতাম জিলহজ মাস, মুহররম মাস, এই জন্য যে আমরা বলতে লাগি এরা নাই। ওই রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ সাথে সাথে আরো টুকরা লাগিয়ে দিয়েছেন, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে পবিত্র পাক কালাম কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। বলে ও শেষ নেই, বলে ওই যে পবিত্র পাক কালাম যে ওই মাসের মধ্যে যে নাযিল করা হয়েছে, ওই মাসের মধ্যে নাযিল করছেন, যে ওই মাসের মধ্যে তাকিয়া ওই মাসের মধ্যে নাযিল করা হয়েছে। বলে কোন দিন নাযিল করা হয়েছে তাও জানা নাই, তা জানা নাই। ওই হিসাবে খালি কথা আমরা শুনতে পাই আর যে ওই মাসের মধ্যে পবিত্র পাক কালামে নাযিল করা হইয়াছে।
তখন বুঝার জন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলম অন্য জায়গার মধ্যে ফরমায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি ওই পবিত্র পাক কালাম নাযিল করলাম কদরের রাতকুর মধ্যে। বলে মামা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো কদরের রাত কোনটা? সেইটা কি তোমরা জানো? তখন তো আল্লাহ আবার জবাব দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই যে রমজান মাসের মধ্যে যে একটা রাত আছে, ওই রাতকুর নাম হইয়া তার কদরের রাত। বলে কদরের রাত কোনটা? বলে যে রাত হইয়া তার 1000 মাস থেকে উত্তম। এমন যে রাতটা হইয়া তার 1000 মাস থেকে উত্তম। তখন এর মধ্যে তো কিছু কথা রয়ে গেছে। বলে আগর যে আয়াতের মধ্যে বলা হইয়াছে উনজিলা ফিল কুরআন, ওই রমজান মাসের মধ্যে কুরআন শরীফ যে কি করা হইয়াছে, নাযিল করা হইয়াছে। আবার এই জায়গার মধ্যে বলা হয় লাইলাতুল কদর, কদরের রাতকুর মধ্যে কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। এই রাতকুর ফজিলত 1000 মাস থেকে উত্তম। বলে 1000 মাস থেকে যে উত্তম, ওই রাত যেটা, সেই রাতটা কোনদিন সেইটা তো আমরা জানতে পারি না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলে ওই যে রমজান মাস আছে, ওই রমজান মাসের মধ্যে থাকিয়া আগের যে 10 দিন আছে, ওই 10 দিনের মধ্যে থাকিয়া বেজুর যতটা রাত আছে, 21 রাত হোক, 23 রাত হোক, 25 রাত হোক, 27 রাত হোক, 29 রাত হোক, ওই 5টা রাত থেকে যে কোনো একটা রাত ছুবে কদর বুঝিয়ে যাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার করে দিলেন, আর তোমরা জিকির করিও না, চিন্তা করিও না। ওই যে রমজান মাসের আগের যে 10টা রাত আছে, তোমরা নকলদের মধ্যে সেইটা বাড়িয়ে গেছে। ওই হিসাবে ওই ফজিলত যেটা, সেই ফজিলতটা তোমরা কি করছো, কামাই করে নিছ। তোমাদেরকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম সেই রাতকুর যে ফজিলত, ওই ফজিলত গুলা তোমাদেরকে আল্লাহ দান করবেন। ওই হিসাবে আমরা সবাই যেন আল্লাহ পাকের পরবর্তীকার আলমরে খুশি আর রাজি করার উদ্দেশ্যে রমজান মাসও আমরা বেশি বেশি ফরজগুলো আদায় করার চেষ্টা করতাম। এরপরে হাদিসের আরো টুকরা নিয়ে গেছে আর কি, যে যদি বন্দায় একটা নফল ঈদ রমজান মাসের মধ্যে আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আছে। ওই হিসাবে আমরা যদি বেশি বেশি নফল আদায় করি, আমরা যদি বেশি বেশি কথাগুলো আদায় করি, কথা যেহেতু বেশি বেশি চেষ্টা করবো, তাহলে এগুলা ফরজ হইব। একটা ফরজ আদায় করার যদি 70 বছর সমান। যার কারণে রমজান মাসও আপনি যে কোনো সময় খালি সুযোগ পান, তাহলে এসিয়া কি করবা, কথা নমাজ পড়তে থাকুক। কথা তো আমরা মতো মানুষ যারা ওদের যে এখন কথা যেগুলো হয়েছে, আমাদের উপরে তর্কি এখানে জিন্দগির মধ্যে যে ব্যক্তি তার ছয়ক নমাজ কত হয়েছে, তার নাকি গেছে যে তর্তিব যেটা ছুটি গেছে। এই হিসাবে আমরা যেগুলো কত যে কিছু হয়েছে, নমাজে কথা হয়েছে, ওই হিসাবে আমরা প্রত্যেকে একমাত্র মকরুহ যে 3টা আছে, ওইগুলো বাদে যে কোনো সময় যে কোনো উত্তর যদি কথা আদায় করেন, তাহলে অবশ্যই এই কথা আদায় করা হইব। ওই হিসাবে আমরা বেশি বেশি একদিনে 5 দিন 6 দিনও যদি আমরা চেষ্টা করিয়া দিতে কথা আদায় করতাম, তাহলে একদিন যদি আপনি আদায় করেন, তাহলে যখন 70 সমান, একদিন আপনি যদি 5টা ওয়াক্ত আদায় করে নিতে পারেন, মিত্রের 6টা ওয়াক্ত আদায় করে নিতে পারেন, তাহলে বোঝা গেল আর কি যে আপনি 70 দিনের কি করলা ফরজের সব হাসিল করে নিলেন। এইগুলো সারাটা মাস যদি আমরা চেষ্টা করি, যে এক মাসে যদি আপনি বেসর ভাঙলেন, আপনি 3টা দিন করে যদি আমরা কি করি আদায় করি, তাহলে এই 3 দিন হয়ে গেলে তারপর সমান হইব কিনা 370 সমান হয়ে দিব। এই রমজান মাসে গিয়া 370 মাসের সমান দিতে হয়ে দিব, হাসিল করে দিব। আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।